আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অনেকেই আমাদের কাছে আমরা গত 4 বছর যাবৎ লতিরাজের সাথে জড়িত। লতিরাজ চাষ করি। লতিরাজ বাড়ি এক আমাদের এই চারাগুলো অর্ডার করছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। গত বছর এক ভাইকে আমরা চারা দিছিলাম। ওই ভাইয়ের জমিতে প্রতি বছর বন্যা হয়, বন্যার পরে আমাদের কাছে প্রতি বছর চারা সংগ্রহ করে। তো এই ভাইয়ের জন্য আমরা দেখতে দেখতেই পারতেছেন, এই যে 5,000 চারা রেডি করতেছি। আর তার পাশাপাশি আমরা কুমিল্লা এক বাইকে কিছু চারা দিব। তো চারাগুলো এই যে রেডি হইতেছে আমাদের জমি থেকে। আমরা এই নার্সারি থেকে কিছু চারা করছিলাম এই ভাইদেরকে দেওয়ার জন্য। তো দেখতেই পারতেছেন, অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে চারা দেন, চারার সাইজ কিরকম। তো আমাদের চারার সাইজ কিরকম আপনারা নিজেরা সরজমিনে আইসা দেখে বুঝে তারপর নিতে পারেন। অনেকেই বাড়ি এক কয়ে আপনার নাটোর এবং যশোর থেকে আপনারা চারা নিয়ে ধোঁকা খাইতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেয়া। যে অরিজিনালি বাড়ি এক চিনার উপায় হয়েছে, অরিজিনালি বাড়ি এক কিভাবে চিনবেন আপনাদেরকে একটু এই জন্য ভিডিওতে নিয়ে আসলাম। তো অরিজিনালি বাড়ি একের এই যে পাতার মাঝখানে আপনার এই যে কালো ফুটা থাকবে, এই যে এটাই হচ্ছে অরিজিনাল বাড়ি এক চিনার একমাত্র বৈশিষ্ট্য এবং উপায়। তাছাড়া আর কোনো উপায় নাই। আর এই যে অলরেডি আমরা এই চারা এই বাইরের জন্য চারার গ্রোথ কোয়ালিটি দেখতেছেন যে অলরেডি লতি বাইরে পড়ছে। আমরা কিছু গুঁড়া কাইটে তারপর চারাগুলো বাইরে দিতেছি। চারার একমাত্র চিনার উপায় এটাই, এই যে পাতার মাঝখানে কালো ফুটা লতিরাজ বাড়ি এক। আর যারা চারা নিতে চান সরাসরি আমাদের চাইলে জমিতে আইসেও নিতে পারবেন, এবং কি অনলাইনের মাধ্যমে অর্ডার করে চারা নিতে পারেন। তো আজকে এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে বাইকে চারা দিতেছি, এখানে 5,000 চারা রেডি হইতেছে। আর তাছাড়া ফেনী এক বাইকে আমরা চারা দিব। আর কুমিল্লার এক বাইকে চারা দিব। এই যে চারা রেডি করতেছি। তো ভিডিওর বেশি দীর্ঘায়িত করলাম না, আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম। আর অনেকেই যারা বাড়ি এক বললে ফালাফালি করতেছেন যে বাড়ি এক নাটোর যশোরে আসলে বাড়ি এক এ, বাড়ি পানি কচু দুই নামে তারা বাড়ি এক করে চালাইতেছে, আমরা অনেক ভিডিওতে দেখতেছি। এছাড়া আহ, সিলেটের হবিগঞ্জের এক ভাইকে আমরা চারা দিছিলাম, ওনারেও আমরা এই বছরে কিছু চারা পাঠাবো কয়েকদিন পরে। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমাদের যে এই যে চারা করছি যে প্রজেক্টটা, এই প্রজেক্ট ছাড়া আমাদের রানিং যে প্রজেক্ট গুলো আছে, চাইলে আপনারা সরজমিনে ঘুরে গেলে দেখতে পারেন, আসতে পারেন। এই হচ্ছে আপনার বাড়ি একের চারা নার্সারি। কিছু চারা করছিলাম আমরা এই প্রজেক্টে, এই ভাইদেরকে আমরা দেওয়ার জন্য এই চারাগুলো রেডি করতেছি। তো সবার কাছে দোয়া চাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা যশোর থেকে আমার কাছে ফোন আসে প্রতিনিয়ত, যারা যশোর থেকে এই যে চারা নিছেন, চারা নেওয়ার পরে গুট গুট লতি হয়, লতি বড় হয় না। আর বিশেষ করে আমাদের এই লতিরাজ বাড়ি একের চারার লতিও 1 হাত 1.5 হাত লম্বা হয়, আপনারা জানেন। আপনারা বিভিন্ন জায়গাতে আমাদেরকে ফোন করতেছেন যে যশোরতে ভাই, হ্যাঁ যশোরতে চারা নিছি, যশোরতে চারা নিয়ে এই চারায় আমরা লাভবান হইতে পারতেছি না, কিংবা তাদের কথায় কাজে কোনো মিল নাই। তারা বলে 18 মণ 20 মণ লতি পায়। তো আমরা এত গল্প 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 গুজব করি না আপনাদের সাথে, আপনারা জানেন। দেখেন এই যে চারা, এইটা কিন্তু চারা, এই চারার সাথে দেখেন কি পরিমাণে লতি জড়ায় রয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর এই লতিরাজ বাড়ি এক চিনার একটাই মাত্র উপায়, এটা হচ্ছে এই পাতার মাঝখানে যে কালো ফুটা, এটাই হচ্ছে অরিজিনাল লতিরাজ বাড়ি এক। আর তাছাড়া যশোর এবং নাটোরতে আপনারা যেটা চাষ করে থাকেন, ওইটা হচ্ছে বাড়ি পানি কচু দুই। আর অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই, নাটোর আল্লাহরা কয় যে আমাদের এটা সেরা জাত, হ্যাঁ যশোর আল্লাহরা কয় আমাদের এটা সেরা জাত, আপনারা বলেন আমাদের এটা সেরা জাত। তো এখানে কথা হলো, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা যে ভাইদেরকে চারা দিছি, সরজমিনে যায় তাদের জমি ভিজিট করছি, অনেক অসংখ্য ভিডিও আমার এই ভিডিওতে আপনারা পাবেন, যেখানে সরাসরি কৃষকের মুখ দিয়ে সে কি ফলন পাইলো না পাইলো এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। এবং কি আমরা এই প্রত্যেকটা কৃষকের কাছে, বিদেশ থেকে ধরা খায়া মায়ের খায়া আইছে এরকম কৃষকদেরকে আমরা
চারা পরামর্শ দিয়ে স্বাবলম্বী করছি, আমাদের কথায় কাজে কতটুকু মিল পাইছে। পরবর্তীতে আমি একটা ভিডিও দিতেছি, এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের এক ভাই, সে যশোর থেকে চারা নিয়ে গতবার চাষ করে কি ধরনের প্রতারিত হয়েছে, ওই ভাই একটা ভিডিও দিছে, আমাকে রিকোয়েস্ট করছে ওই ভিডিওটা যেন আমি আপলোড করি আমার ইউটিউবে। আমার এই ভিডিও যারা দেখতেছেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ওই ভাই রাগের ঠেলায় প্রায় 1-1.5 লাখ চারা নষ্ট করে দিতেছে যশোরের। আর যশোরে বিশেষ করে আমি দেখতেছি কিছু দালাল চক্র আছে, যারা এই কোনো জমি চাষ করে না, অথচ এই চারা বেচা বিক্রি করে তারা অনেক লাভবান, এবং কি মানুষরে উল্টাপাল্টা বুঝাইতেছে 18 মণ, 20 মণ, 22 মণ। আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে এরকম কোনো কৃষক আমরা অন্য অন্য জেলায় আমরা পাবো, যে যারা লতিরাজ যশোর থেকে নিয়ে চাষ করে 18 মণ, 20 মণ ফলন পায়, 6 মণের উপরে কেউ ফলন পাইছে, এরকম কৃষক আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই। এবং কি আমরা নিজেরা চাষ করেও দেখছি যে 6-7 মণের উপরে, 6 মণ, হাইস্ট 6 মণের উপরে আমরা যশোরের লতিতে ফলন পাই নাই। আর এই যে বাড়ি এক আমরা 8 মণ, 10 মণ, 10.5 মণ পর্যন্ত আমরা লতি হারভেস্ট করতে পারছি। আর এই জাতটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেয়ার জাত, আমাদের সরকারি কাগজপাতি নথিপত্র সব আছে, যাদের দরকার। আপনাদেরকে বলি, আপনারা সরজমিনে আসেন, দেখেন, বুঝেন, তারপরে আপনারা চাষ করেন। এই যে এই ভাইদের জন্য আমরা এখানে প্রায় অনেক চারা করছিলাম। যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করেন, তারা চাইলে আমাদের এই লতিরাজটা আপনারা চাষ করতে পারেন। এবং কি আপনারা অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই লতিরাজ বাড়ি এক চাষের মানে মেন সিজন কোনটা। আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে লতিরাজ বাড়ি এক এখন থেকে আপনার কাতি মাস পর্যন্ত হয়েছে মেন সিজন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস। আর তাছাড়া আমাদের এই বাড়ি একটা 12 মাসি জাত, 12 মাসি চাষ করা যায়। অনেক ভাই বন্যা কবলিত এলাকায় যারা থাকেন, চাষ করতে চান, তারা বন্যার পানি নামার সাথে সাথে এই চারাটা রোপণ করে দিলে আবার বন্যা আসার আগ পর্যন্ত ভালো একটা জমি থেকে প্রফিট করে উঠতে পারবেন। তো এতটুকু পরামর্শ, ভিডিও বেশি লম্বা করব না। আমার সব ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই।